হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আমি নিয়ে এসেছি আজ ইলিশ মাছটাকে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আমি কি বানাবো যেন, সর্ষে আর ইলিশ মাছ মানে তো ভাপা তো হবেই নিশ্চয়ই। তো আমি প্রথমে 2-3টে কাজু বাদাম নিয়ে নিলাম, তারপরে নিয়ে নেবো 2 চামচ সর্ষে, কালো সর্ষে। বাড়িতে কালো সর্ষে ছিল, সেই জন্য কালো সর্ষে দিয়েছি। আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন এর সঙ্গে। তো 2 চামচ কালো সর্ষে নিয়েছি, আমি একে একে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দেবো এটা পেস্ট করার জন্য। তো তারপরে 3 চামচ টক দই নিলাম, ওটাও দিয়ে দেবো, এর সঙ্গে মিক্স হয়ে যাবে ভালো সুন্দর। পোস্তগুলো দিয়ে দেবো, ওটা 2 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে পেস্টটা আমি ঢেলে রাখবো। এটা মশলা করে নিতে হবে। তো এইভাবে বানিয়েছিলাম বন্ধুরা, যা খেতে হয়েছে দুর্দান্ত না। তো তারপরে মশলা একে একে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতন, যেমন মাছ হবে মশলা হবে তেমনই লবণ দেবেন স্বাদ মতন। সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল না হলে একটু জমেই না। সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়ো যা সামান্য দিয়েছি একটু কালারের জন্য। তারপর একটা এতে ভাপা রেডি করব। তো মশলাটা ভালোভাবে আমি চামচের সাহায্যে একদম পেস্ট করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। দেখো এইভাবে আমি যেভাবে নিচ্ছি এইভাবেই দিলে বেশ ঠিকঠাক ইলিশ মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। তো তারপরে দেখো আমি একে একে মাছগুলো সাজিয়ে নিলাম, উপর থেকে আরেকটু গ্রেভি দিয়ে দেবো। একবার হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে দেবো, ঠিকঠাক মশলা মাছের মাঝখানে ঢুকে যাবে। একটু কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উপর থেকে যা সামান্য সরিষার তেল ছড়িয়ে দিলাম। এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, একটু অল্প কিছুটা পানি দিয়ে দিলাম। যখনই দেখবো গরম হয়ে এসছে তখনই আস্তে আস্তে পানিটা গরম হয়ে এসছে, তখন আস্তে আস্তে বক্সটা দিয়ে দেবো, টিফিন বক্সটা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। 15 থেকে 20 মিনিটের মধ্যে হাই ফ্লেম থেকে লো ফ্লেমে রেখেছিলাম বন্ধুরা। দেখো কি দারুণ লাগছে না দেখতে, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে হয়েছিল। আমি বেশ কিছুদিন আগে ভিডিওটা করেছি, তো আমি আর আপলোড দিতে পারিনি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো, রান্না কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, আবার নতুন ভিডিও পরে